আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই ও বোন, আমার গ্রামের একটি অবহেলিত রাস্তা, যে রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক মানুষের যাতায়াত করতে হতো, এ রাস্তাটি নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিপাতেই এই রাস্তাতে পানি জমে যেত এবং কাদার সৃষ্টি হতো, যার ফলে রাস্তাটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, কোনোরকম সরকারি অনুদান ছাড়াই গ্রামবাসীর নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের কাজ চলছে আলহামদুলিল্লাহ। অত্র রাস্তা সংস্কারের কাজে গ্রামের সর্বশ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিন রাস্তাতে চলাফেরা করতে হয়, যার কারণে ইসলাম রাস্তা পরিষ্কার রাখার ব্যাপারে এবং রাস্তা সংস্কারের ব্যাপারে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক একটি বস্তু সরিয়ে ফেলাটাও ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমি জান্নাতে একটি গাছের নিচে এক ব্যক্তিকে আনন্দের সহিত হাঁটতে দেখলাম, কারণ ওই লোকটি দুনিয়াতে রাস্তায় পড়ে থাকা একটি কাঁটাযুক্ত গাছ কেটে মানুষের চলাচলের পথকে সহজ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে রাস্তা প্রশস্ত করা, রাস্তা সংস্কার করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার বিনিময়ে জান্নাত লাভ করা যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা অবগত হতে পারলাম। অতএব প্রিয় মুসলিম দিনী ভাই বোন, যেহেতু আমাদের প্রতিদিন রাস্তাতে চলাফেরা করতে হয়, অতএব আমরা আমাদের চলার রাস্তাটাকে সংস্কার করব। রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, সেটা ইট হতে পারে, সেটা কোনো গাছের অংশবিশেষ হতে পারে, অথবা অন্য কোনো জিনিস যার দ্বারা মানুষের চলাচল করতে কষ্ট হতে পারে, এমন কষ্টদায়ক বস্তু যদি আমরা রাস্তা থেকে সরাতে পারি, তাহলে আমরা অবশ্যই এর উত্তম বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে লাভ করতে পারবো। অতএব আমরা আমাদের চলার রাস্তাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ রাখার, প্রশস্ত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। সর্বশেষ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি, যারা এই রাস্তা মেরামতের কাজে সরাসরি অংশগ্রহণ করে শ্রম দিলেন, যারা জমি দিলেন এবং যারা বুদ্ধি পরামর্শ দিয়ে কাজটাকে এ পর্যন্ত নিয়ে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের অর্থ সম্পদে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন।